স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখাবো। সেই ক্যাম্পেইনটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখাবো। সো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে চলে যাব facebook.com/ads ম্যানেজারে অথবা business.facebook.com/ads ম্যানেজার। এই লিঙ্কে আসার পরে আমরা আমাদের যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকে তাহলে সেই ক্যাম্পেইনগুলো দেখতে পারবো, অথবা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করতে পারবো। আপনার যদি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে কি করবেন, আপনার যে অ্যাড অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমি এখানে ক্রিয়েট নিউ যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ ক্যাম্পেইন যখন আমি ক্লিক করলাম তখন দেখেন আমাকে এখানে তিনটা অবজেক্টিভ আসছে। সচরাচর আমরা জানি ফেসবুকের যখন কোনো ক্যাম্পেইন রেডি হয় বা তৈরি হয় তখন তিনটা স্টেপে আসলে এই ক্যাম্পেইনগুলো ফুলফিল করতে হয়। একটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় বা অবজেক্টিভটা সিলেক্ট করতে হয়, আপনার মার্কেটিং অবজেক্টিভটা কি। এরপর হচ্ছে অ্যাডসেটের ভিতরে অডিয়েন্স থাকে, প্লেসমেন্ট থাকবে, বাজেট থাকে, এরপর থাকে অ্যাডের ভিতরে থাকে ফরম্যাটিং, মিডিয়া, হ্যাঁ, অ্যাডের যে ডিজাইন সেগুলো থাকে। দেন ফাইনালি আমরা অ্যাডটা কমপ্লিট করে ফেলবো। তো প্রথমে আমাদের কি বলছে দেখেন, চুজ ইউর অবজেক্টিভ। ঠিক আছে, সো আমরা এখানে অবজেক্টিভ চুজ করবো। অবজেক্টিভ চুজ করার ক্ষেত্রে তিনটা স্টেপ রয়েছে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ওকে, সো আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম আপনাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কিভাবে কোনো পোস্টের এঙ্গেজমেন্ট করতে হয় বা কিভাবে পেজ লাইক নিয়ে আসতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। এখন ট্রাফিক ক্যাম্পেইন বিভিন্ন পারপাসে হতে পারে। সো ট্রাফিক মানেই বোঝা যাচ্ছে যে আপনি চাচ্ছেন আপনার এই ক্যাম্পেইনের দ্বারা কি চাচ্ছেন। অনেক দেখেন এখানে কি বলছে, সেন্ড মোর পিপল টু এ ডেস্টিনেশন সাচ এস ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার, কনভার্সন। আচ্ছা, আপনি ট্রাফিক পাঠাবেন কোথায়? ওয়েবসাইটে। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি কি করবেন? ট্রাফিক পাঠাবেন। তো আমরা ধরা যাক আমাদের একটা ই-কমার্স সাইট রয়েছে, সেখানে আমরা পিক্সেল ক্রিয়েট করেছি, বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করেছি। এখন আমি চাচ্ছি আমি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি বা যে টপিকটা নিয়ে কাজ করি সেই টপিকের উপরে আমি ট্রাফিক চাচ্ছি। তাহলে আমাদের এই ক্যাম্পেইনটা কি হবে? ট্রাফিক ক্যাম্পেইন। ধরা যাক আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট রয়েছে। তো এই ই-কমার্স ওয়েবসাইটে আপনি যখন ইভেন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন, পিক্সেল যখন সেট আপ করে ফেলবেন, তখন আপনার কি উদ্দেশ্য থাকবে? যে আমার ই-কমার্স স্টোরে ট্রাফিক সেন্ড করা। ঠিক আছে, তো ট্রাফিক সেন্ড করলে কি হবে? তারা আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজে যাবে এবং পিক্সেলের মাধ্যমে তারা কি হবে? আপনার প্রত্যেকটা ইভেন্টের কারণে ইভেন্টের ট্র্যাক হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন ইউজারটা আপনার কোন প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট রাখছে। দেন সেটার উপরে আপনি রিটার্গেটিং করতে পারবেন, সেটার উপরে আপনি কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবেন, সেটার উপরে আপনি লুক-অ্যালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো এবার আসি, আমরা ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি একটু নিচে যাই, আমরা অলরেডি আপনারা বলেছি যে একটা ক্যাম্পেইনের আপনি নাম দিতে হবে আপনাকে অবশ্যই। তো ক্যাম্পেইনের নাম আমাদের কি থাকবে? ট্রাফিক। হ্যাঁ, সো আমি এটা কিসের জন্য তৈরি করব? আমি এটা তৈরি করব হচ্ছে আমার এই ওয়েবসাইটটার জন্য। আপনি যদি চান কোনো স্পেসিফিক ওয়েবসাইটের নাম দিতে পারেন। তো ডিএমভি দিলাম আমি আমার ডিএমভি ওয়েবসাইটের জন্য। ডিএমবি ওয়েবসাইটের জন্য আমি কি ট্রাফিক ক্যাম্পেইনটা করছি। সে ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদের অবজেক্টিভটা কিভাবে ক্যাম্পেইন নেমটা দিবেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো আমি এই ক্যাম্পেইনের ভিতরে আমি চাচ্ছি 20 বছর থেকে আমি চাচ্ছি 55 ইয়ার্স পর্যন্ত যারা যারা রয়েছে তাদেরকে আমি কি করার জন্য এই ক্যাম্পেইনের ভিতরে আমি তাদেরকে টার্গেট করব। এবং পাশাপাশি আমি এই ক্যাম্পেইনের বাজেট রাখছি আমি কত? পার ডে $5 আমি এই ক্যাম্পেইনের বাজেট রাখছি এবং আমি ম্যান ওভেন সবাইকে আমি কি করবো? এই ক্যাম্পেইনে টার্গেট করবো। সো এভাবে আপনি কি করতে পারেন? একটা ক্যাম্পেইনের নাম আপনি কি করতে পারেন? দিতে পারেন। সো ক্যাম্পেইন নেম দেওয়া হয়ে গেলে আপনি যদি মাল্টিপল অ্যাডসেট তৈরি করতে চান সেক্ষেত্রে এবি টেস্টিং দিতে পারেন। আর যদি আপনি ক্যাম্পেইন এবি টেস্টিং দিলে অবশ্যই আপনি সিবিওটা ব্যবহার করবেন, অর্থাৎ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আর অলওয়েজ আসলে এটা উচিত এবি টেস্টিংটা করা, কারণ আপনি মাল্টিপল যখন অ্যাডসেট নিয়ে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাডসেটটা আসলে ভালো পারফর্ম করছে। ঠিক আছে, সো আমরা রেগুলারলি কি করলাম? কন্টিনিউ বাটনে প্লেস করলাম। তো কন্টিনিউ বাটনে প্রেস করার পর আমাকে আবার বলছে আপনি অ্যাডসেটের নামটা দেন। একটু আগে আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছি, এখন অ্যাডসেটের নামটা আমরা কি করব? সেম একই রাখলাম যে আমাদের এই অ্যাডসেটে এভাবে আমরা টার্গেট করছি। এখন এখানে দেখেন এই যে ট্রাফিক অপশনে আমি কোথায় ট্রাফিক চাচ্ছি। এখন ইদানিং দেখবেন ফেসবুকে অনেক বড় বড় আইটি ফার্মগুলো যেটা করে সেটা হচ্ছে ওয়েবসাইটেও ট্রাফিক পাঠায় না, অ্যাপেও পাঠায় না, ওরা কি করে? মেসেজ। ঠিক আছে, মেসেজ না, অর্থাৎ আপনি কোনো বিষয় জানতে চাইলে সরাসরি আপনাকে মেসেজ করতে বলে। ঠিক আছে, তো ট্রাফিক ক্যাম্পেইন আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ ঠিক আছে, বাট আপনি ডেস্টিনেশন কোথায় দিচ্ছেন? মেসেঞ্জার। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি ট্রাফিক ক্যাম্পেইন থাকবে, বাট আপনি কি করবেন? ওয়েবসাইটে ট্রাফিক না পাঠিয়ে আপনি কি করবেন? সে সময় মেসেঞ্জারে সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আমরা এখানে ট্রাফিকই রাখলাম। আমরা ট্রাফিকে আমাদের স্টোরের ভিতরে আমরা চাচ্ছি ট্রাফিক। ঠিক আছে, এবার আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। আমরা ডাইনামিক ক্রিয়েটিভের ব্যাপারে কথা বলেছি। ডাইনামিক ক্রিয়েটিভ আমরা এখন তৈরি করব না। ডাইনামিক ক্রিয়েটিভ স্টোরের জন্য যদি মাল্টিপল ডাইনামিক ক্রিয়েটিভ আপনার থাকে আপনি তৈরি করতে পারেন। আমাদের এটা হবে রেগুলার যে আমাদের যেই
অ্যাড থাকে সেই রেগুলার অ্যাড হবে। ডাইনামিক ক্রিয়েটও আমাদের ক্রিয়েটিভ আমরা তৈরি করব না এখন। ডাইনামিক ক্রিয়েটিভের ক্ষেত্রে কি বলছে দেখেন, প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস সাচ এস ইমেজ, হেডলাইন, হ্যাঁ, এবং অ্যান্ড উই উইল অটোমেটিকলি জেনারেট কম্বিনেশন, হ্যাঁ, অপটিমাইজ ইউর অডিয়েন্স। তারা জেনারেট করবে, একটা টেমপ্লেট দিবে আপনাকে, সেই টেমপ্লেটের মধ্যে আপনার অ্যাডটা তৈরি হবে। সো আমরা ডাইনামিক ক্রিয়েটিভ নিয়ে অলরেডি কথা বলেছি, আমাদের আলাদা একটা ভিডিও সেশন রয়েছে সেটা নিয়ে। তো আমাদের এখানে কোনো অফারও থাকবে না, ঠিক আছে। আমাদের এটা কি থাকবে, আমাদের রেগুলার এটা একটা অ্যাড হবে, ঠিক আছে। সো আমরা এখন কি করবো, একটা কোড ট্রাফিক আমরা এখানে সিলেক্ট করব। কোড ট্রাফিকটা কি, কোড ট্রাফিক হচ্ছে আপনি নতুন করে যখন কোনো অডিয়েন্স সিলেক্ট করবেন, কোনো কান্ট্রি সিলেক্ট করবেন, কোনো এইজ গ্রুপ আপনি সিলেক্ট করবেন, তখন সেটা হবে আপনার একটা কোড ট্রাফিক। তো আমরা এখানে একটা ট্রাফিক সিলেক্ট করে দেবো। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি চাইলে আপনার এই ট্রাফিক ক্যাম্পেইনটা আপনার এক্সিস্টিং সেভ অডিয়েন্সের উপরে করতে পারেন। আপনার যদি কোনো অডিয়েন্স সেভ থাকে সেই সেভ অডিয়েন্সের উপরে আপনি কি করতে পারেন, ট্রাফিক ক্যাম্পেইন করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, কোনো আপনার স্পেসিফিক ইভেন্টের উপর ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ আমি এর আগে একটা ক্যাম্পেইন তৈরি করেছি, যে ক্যাম্পেইনের ভিতরে আমি অনেকগুলো ট্রাফিক পাঠিয়েছি, যে ক্যাম্পেইনে সেখানে আমার 10,000 স্টোরের ট্রাফিক এসেছে। তাহলে কি আপনার পিক্সেলের ভিতরে এই 10,000 ইউজারের অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক হয়েছে। তো তখন আপনি কি করতে পারবেন, এই যে এখানে যে একটা অপশন রয়েছে, এই যে দেখেন কাস্টমস অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এই যে কাস্টমস অডিয়েন্স এই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলছে কি আপনি সোর্স ব্যবহার করবেন কোথা থেকে। তো আমরা অবশ্যই সোর্স ব্যবহার করবো। আমরা ট্রাফিক পাঠিয়েছিলাম, 10,000 ট্রাফিক পাঠিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে। তো আমরা সোর্স কোথায় ব্যবহার করবো, সোর্স আমরা ওয়েবসাইট ব্যবহার করবো। আপনি যদি অ্যাপে পাঠান তাহলে অ্যাপ ব্যবহার করবেন। আপনার যদি কোনো কাস্টমারের লিস্ট বিল্ডিং করে থাকেন আপনি লিড ক্যাম্পেইনের মাধ্যমে, তাহলে সেখানে কাস্টমার লিস্ট দিবেন। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইট দিচ্ছি। এখানে ওয়েবসাইট দিলে আমাদের বলছে কোন পিক্সেলের আন্ডারে তুমি এই ক্যাম্পেইনটা করেছিলা। তো আমরা আমাদের যে পিক্সেলটা ক্রিয়েট করা আছে সেই পিক্সেলটা সেট করে দেবো, এবং কত দিন পর্যন্ত তুমি তোমার ইউজারকে ট্র্যাক করতে চাও। আমি 180 ডেজ পর্যন্ত দিয়ে দিলাম। এরপর দেখেন আরো কি বলছে, অল ওয়েবসাইট ভিজিটর। আপনার এই ওয়েবসাইটে আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলেন সেই ক্যাম্পেইনে যত ট্রাফিক গিয়েছে, আপনি সব ট্রাফিককেই কি আপনি এখানে অ্যাড দেখাতে যাচ্ছেন বা কাস্টমস অডিয়েন্স নিয়ে আসতে যাচ্ছেন, নাকি আপনার স্পেসিফিক কোনো পেজে যারা গিয়েছে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন, ঠিক আছে। অথবা এখানে দুইটা ইভেন্ট ক্রিয়েট করা আছে, একটা হচ্ছে পেজ ভিউ, একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আপনি যে কোনো একটা ইভেন্টের উপরেও কি করতে পারেন, অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি চাইলে সেই অডিয়েন্স থেকে এক্সক্লুড করতে পারেন, সেই অডিয়েন্স থেকে আবার ইনক্লুডও করে ফেলতে পারেন, ঠিক আছে। তারপরে এই অডিয়েন্সটা একটা নেম দিবেন। নেম দেওয়ার পরে আপনি কি করে ফেলবেন, আপনার এই কাস্টমস অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলবেন। আমরা এখানে নেম দিলে আমাদের কি হয়ে যাবে, কাস্টম অডিয়েন্সটা, এই যে দেখেন ক্রিয়েট অডিয়েন্স লেখার অপশন আসছে এখানে। তো আমরা কাস্টমস অডিয়েন্স দেখালাম আপনাদের, যে কাস্টমস অডিয়েন্স যদি থাকে কাস্টমার অডিয়েন্সও ইউজ করতে পারবেন। তো এবার আসেন আমরা কি করব, আমাদের যে রেগুলার একটা কোর অডিয়েন্স আমরা তৈরি করব এই অ্যাডটার জন্য। হ্যাঁ, সো আমরা কি করলাম, আমরা এখানে লোকেশন অপশনে গেলাম। আমরা লোকেশন অপশনে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করে দিলাম যে আমরা অনলি ফর আমাদের একটা দেখাতে যাচ্ছি আমরা মিরপুর, ঠিক আছে। সো মিরপুরে দেখেন মিরপুরে যতগুলো অ্যাড্রেস রয়েছে, দেখে মিরপুর, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। তা আমাদের একটা কোথায় যাবে, অনলি মিরপুরে। তো আপনি চাইলে না, আমি মিরপুরের পাশাপাশি চাচ্ছি কি গুলশানও আমাদের একটা দেখাতে। গুলশান, এই যে দেখেন গুলশান এভিনিউ, ঢাকা বাংলাদেশ। আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, অথবা গুলশান 2 ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করতে পারেন। তো এটা একটা অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটাকে কি করছি আমার এখানে নিয়ে আসছি। তো আমি গুলশান 2টাকে এখানে কি করলাম, সিলেক্ট করলাম। তাহলে আমার একটা আমি ফার্স্ট কি করলাম, আমার এখানে আমার অ্যাডের নাম দিলাম। আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক নিতে চাচ্ছি, এবং আমি কোনো লুকেলাইক অডিয়েন্স অথবা কাস্টমস অডিয়েন্স ইউজ করছি না, অথবা সেভ অডিয়েন্স আমি ইউজ করছি না। আমি ইউজ করছি কি একটা কোর অডিয়েন্স। তো এই কোর অডিয়েন্সটার মধ্যে থেকে আমি কি করলাম, লোকেশন হিসেবে সিলেক্ট করলাম গুলশান এবং মিরপুরকে। এবং এখানে দেখেন লোকেশনের ভিতরে আবার একটা অপশন রয়েছে, পিপল লিভিং ইন দ্য রিসেন্টলি ইন দিস লোকেশন। হ্যাঁ, যারা রিসেন্টলি এই লোকেশনে কি করছে, বসবাস করছে, তাদেরকে টার্গেট করবেন, নাকি পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এই লোকেশনে বসবাস করে তাদেরকে টার্গেট করবেন, নাকি এই আপনি টার্গেট করতে চাচ্ছেন পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, কোনটা দিবেন। অথবা পিপল ট্রাভেল করছে এই লোকেশন। তো পিপল লিভিং ইন মানে এদিকে সে বসবাস করে এবং কি সে এই এলাকায় আছে, এরকম এটাও দিতে পারেন। আবার চাইলে কি পিপল লিভিং ইন দিস লোকেশন, যারা এই এলাকায় বাস করে তাদেরকেই আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, সো এটা করতে পারেন, ইটস আপ টু ইউ। দেন আমরা কি করলাম, আমরা স্ক্রল করে একটু নিচে দিয়ে গেলাম। এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, ইনক্লুড এক্সক্লুড। আপনি চাইলে এখান থেকে ইনক্লুড করতে পারবেন, আবার চাইলে আপনি কিছু এক্সক্লুডও করে ফেলতে পারেন এখান থেকে। হ্যাঁ, আবার পাশাপাশি এখানে একটা অপশন রয়েছে, এগুলো নিয়ে আমরা আগে প্রিভিয়াসলি কিছু ভিডিওতে আমরা আলোচনা করেছি, ড্রপ পিন। হ্যাঁ, এরপরে এক্সক্লুড ইনক্লুড। হ্যাঁ, ড্রপ পিনের সাহায্যে যে কোনো এরিয়া কিভাবে টার্গেট করা যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। সেজন্য আমরা এখন এগুলো নিয়ে কথা বলছি না, কারণ যদি আমি ডিটেল ভাবে যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে এক একটা অ্যাড তৈরি করতে 1.5-2 ঘন্টার ভিডিও দিতে হবে। সো আমি আপনাদের জাস্ট ওভারভিউ দিচ্ছি, মূল বিষয়গুলো আমি আপনাদের টাচ করে যাচ্ছি। আপনারা এই অংশটুকু আপনাদের কাঙ্ক্ষিত ডিজায়ার
অডিয়েন্সের জন্য আপনারা আশা করছি আপনারা সবাই সিলেক্ট করতে পারবেন। তো এবার এজ গ্রুপ আমরা কি বলেছিলাম, আমাদের এই এজে থাকবে হচ্ছে, আমরা এখানে বলেছিলাম যে একটু আমরা যদি উপরের দিকে যাই, আমরা এজ গ্রুপ দিয়েছিলাম হচ্ছে 20 থেকে 55, ঠিক আছে। সো আমি আবার আসি আমার এজ গ্রুপে। তো আমি এখানে 20 বছর বয়সী যারা রয়েছে তাদেরকে সিলেক্ট করলাম এবং এখানে দিলাম আমি কত, 55 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তাদেরকে আমার অ্যাডের জন্য সিলেক্ট করলাম। হ্যাঁ, এরপরে জেন্ডার আমি বলেছিলাম আমি অল জেন্ডার সিলেক্ট করব, ম্যান এবং ওমেন সবাইকে আমি সিলেক্ট করব। তো আমি এখানে অল রাখলাম এটা। তো এরপর দেখেন ডিটেল টার্গেটিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যেই প্রোডাক্ট নিয়ে আপনি কি করতে যাচ্ছেন, অ্যাডটা দিতে যাচ্ছেন, আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতে যাচ্ছি, কোথায় পাঠাবো, আমাদের স্টোরের ভিতর কি করব, আমরা ট্রাফিক পাঠাবো। তো আমার এটা কি, আমার এই প্রোডাক্টটা হচ্ছে কি, এখানে কোনো কিছু কিনতে হবে বা পারচেস করতে হবে, বা আমার এখানে যেই অ্যাক্সেসরিজ গুলোর উপরে আমি কি অ্যাড দিচ্ছি সেটার উপরে মানুষের ইন্টারেস্ট থাকতে হবে, তাই তো। তো আপনার যদি কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্ট থেকে থাকে, সেই প্রোডাক্টের সাথে আপনি নিশটা তো অবশ্যই রিসার্চ করে নেবেন যে এই নিশের উপরে যারা যারা ইন্টারেস্টেড আছে আমি তাদেরকে দেখাতে যাচ্ছি অ্যাড। হ্যাঁ, যেমন হেলথ, বিউটি, হ্যাঁ, এই রিলেটেড প্রোডাক্ট, ক্লথিং, এগুলোর উপরে যাদের ইন্টারেস্ট রয়েছে তাদেরকে আপনি কি করলেন, টার্গেট করলেন। সো আমরা কি করলাম, ডিটেল টার্গেটিং গিয়ে এই যে দেখেন সাজেশন এবং ব্রাউজ। তো ব্রাউজ অপশনে ক্লিক করলে 3টে অপশন আসে। ডেমোগ্রাফিক্যালি আপনি চাইলে বিভিন্ন বিষয়ের উপরে কি করতে পারেন, টার্গেট করতে পারেন। ইন্টারেস্ট যদি দেখেন, ইন্টারেস্ট হচ্ছে এই যে দেখেন শপিং এন্ড ফ্যাশন, আপনি এটা দিয়ে দিতে পারেন। অর্থাৎ শপিং এন্ড ফ্যাশন ইত্যাদি রিলেটেড প্রোডাক্টের উপরে বা এই জাতীয় বিষয়ের উপর যাদের ইন্টারেস্ট আছে আমি তাদেরকে কি করব, আমার এই অ্যাডের জন্য, এই ক্যাম্পেইনের জন্য আমি টার্গেট করব। শুধু পাশাপাশি তাই নয়, আপনি এখানে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এখানে এই যে ব্রাউজ অপশনে গেলে বিহেভিয়ারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস থেকে ওকে, ফেসবুক পেজ অ্যাডমিন। আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে বিহেভিয়ার, ইন্টারেস্ট। আচ্ছা, পারচেসিং বিহেভিয়ার আমরা এটা খুঁজছিলাম, এটা আমরা পেয়েছি কোথায়, বিহেভিয়ার থেকে। যে পারচেসিং বিহেভিয়ার এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন ই কমার্স বা ও কমার্স ওয়েবসাইটে যখন কাউকে আপনি স্টোরে ট্রাফিক পাঠাবেন, তখন আপনি অবশ্যই এই অপশনটার দিকে খেয়াল রাখবেন যে এঙ্গেজ শপার, এই অপশনটা যেন অবশ্যই আপনি সিলেক্ট করে দেন। এই অপশনটা সিলেক্ট করে দিলে এটা হবে যে যারা আমি তাদেরকে আর দেখাতে চাচ্ছি যারা এই ধরনের প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট রাখে এবং তারা ফেসবুক থেকে কি করে, এই ধরনের প্রোডাক্টগুলো বাই করে, ঠিক আছে। সো আপনার এই পারচেজ বিহেভিয়ার এই অপশনে ক্লিক করে দিলে আপনি ওই ধরনের ব্যক্তিদের কাছে একটা যাবে যারা সচরাচর ফেসবুক থেকে শপিং করে, মার্কেটিং করে। সেটা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট, দারাজ রয়েছে, ইবে রয়েছে, আলিবাবা রয়েছে, অ্যামাজন রয়েছে, বিডি শপ রয়েছে, এই ধরনের বিভিন্ন মাল্টিপল যে ই কমার্স ওয়েবসাইট গুলো রয়েছে, স্টোর গুলো রয়েছে, সেখান থেকে যারা শপিং করে আমি তাদেরকে কি করতে চাচ্ছি, টার্গেট করতে চাচ্ছি। এবং সেটা আমার লোকেশনটা কোথায়, গুলশান এবং মিরপুর, এই দুইটা জোনের উপর আমি কি করব, আমার একটা দেখাবো। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে রেডিয়াসটা আপনি কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, তাহলে স্পেসিফিক কিছু এরিয়ার ভিতর দেখাবে, এবং আপনি চাইলে রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত মাইল জুড়ে আপনার একটা দেখাবেন। তো কমিয়ে দিলাম আমি এখানে। হ্যাঁ, আমার এত বড় অডিয়েন্সের দরকার নেই। দেখেন আমাদের এখানে চলে এসেছে কত, অলমোস্ট আমাদের এখানে 10 লাখ কি হয়েছে, ট্রাফিক এসেছে, পটেনশিয়াল ট্রাফিক, ঠিক আছে। সো আমরা এজ গ্রুপ ঠিক করে দিলাম, আমরা জেন্ডার ঠিক করে দিলাম, আমরা ডিটেল টার্গেটিং থেকে শপিং এর উপর ইন্টারেস্ট যারা আছে তাদেরকে টার্গেট করলাম। এরপরে আমরা কি করলাম, এঙ্গেজ শপার যেটা আছে সেটা দিয়ে দিলাম। এরপরে দেখেন আপনি চাইলে এই অডিয়েন্স থেকে আপনি কি করতে পারেন, আবার ন্যারো ডাউন করতে পারেন, অর্থাৎ কমাতে পারেন। হ্যাঁ, অথবা আপনি কি করতে পারেন, বাদ দিতে পারেন। বাদ কাদের দিতে পারেন, বাদ দেওয়ার ক্ষেত্রে সেম একই অবস্থা। আপনি ডেমোগ্রাফিক্যালি আপনি ইন্টারেস্টের উপর ভিত্তি করে, আপনি বিহেভিয়ারের উপর ভিত্তি করে কি করতে পারেন, এখানে বাদ দিতে পারেন। সো আমরা এখানে আপাতত বাদ দিচ্ছি না, আমাদের যেটা আছে কোর অডিয়েন্স সেটাই রাখছি। ল্যাঙ্গুয়েজটা আপনি দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে একটা, আমাদের দেশে একটা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এরপরে আরো যদি অপশন দেন, কানেকশন এটা দিতে পারেন। কানেকশনের ভিতরে আপনি কানেকশন টাইপ দিতে পারেন হচ্ছে আপনার পেজের যারা যারা অডিয়েন্স। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দিতে পারেন, আপনি যদি পিক্সেল ব্যবহার করেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, পিপল হু রেসপন্ড টু ইউর ইভেন্ট। হ্যাঁ, অথবা এক্সক্লুড পিপল হু অলরেডি রেসপন্ড টু ইউর ইভেন্ট। তো এখানে আমরা পিপল হু রেসপন্ড টু ইউর ইভেন্ট এটা দিব, কারণ হচ্ছে আমরা ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করছি এখানে যারা একবার আমার এখানে কি এসেছে, আমার এই স্টোর এসেছে। আমি তাদেরকে যদি টার্গেট করি তাহলে সেক্ষেত্রে আমি এটা দিব। তো এটা কখন হবে, এটা হবে যখন আপনি কাস্টমস অডিয়েন্সের উপর অ্যাড দিবেন, তখন আপনি এই অপশনটা দিবেন। কারণ আমাদের কি, আমরা কাস্টমস অডিয়েন্সটাই তৈরি করছি যারা আমাদের বিভিন্ন ইভেন্ট মানে কি, আমার পিক্সেল যে সেটআপ করেছিলাম যে পেজগুলোতে, সেই পেজগুলোতে যারা গিয়েছে
তাদেরকে আমি টার্গেট করছি। সো যদি এটা আমাদের নতুন একটা কোর অডিয়েন্স হয় যেখানে আমি কাস্টমস অডিয়েন্স বা লুকেলাইক অডিয়েন্স ব্যবহার করছি না, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়েও কোনো লাভ নেই। আমরা সেখানে কি করব, আমরা এখানে দিতে পারি হচ্ছে পিপল হু লাইক ইউর পেজ, এটা দিতে পারেন, অথবা ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, অথবা এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, এটা দিতে পারেন। তাহলে কি যারা আমাদের পেজে লাইক দিয়েছে আমরা তাদেরকে কি করলাম, বাদ দিয়ে দিলাম এখান থেকে। এবং আপনি আপনার পেজের নাম, যেই পেজ থেকে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, আপনি সেই পেজের নামটা লেখা মাত্রই সেই পেজ আইডিটা চলে আসবে, সেই পেজ আইডিটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে বরাবর মতো আমি বলেছিলাম কোনো অডিয়েন্স ক্রিয়েট করার পর আপনি যেটা সেভ করে রাখেন, তাহলে ইন ফিউচারে এই অডিয়েন্সটা নিয়ে আপনি কি করতে পারবেন, আবার অ্যাড দিতে পারবেন যদি আপনার মনে চায়। হ্যাঁ, সো আমরা কি করলাম, এই অডিয়েন্সের নাম যেটা দিয়েছিলাম সেইটার নাম দিয়ে আমরা কি করব, এই অডিয়েন্সটা সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আমরা এই অডিয়েন্সটা যদি আমাদের প্রফিটেবল হয় এটা দিয়ে যাতে আমরা অ্যাড দিতে পারি। তো সেভ অডিয়েন্স বাটনে ক্লিক করলে ওই যে আগের মতো আপনাকে একটা অডিয়েন্স নেম সেভ করতে বলবে, তো আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা কি করলাম, সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই অডিয়েন্সের উপরে পুনরায় আমরা আবার কি করতে পারবো, পরে আমরা খুঁজে পাবো এই অডিয়েন্সটা। ওকে, সো আমাদের অডিয়েন্সটা সেভ হয়ে গিয়েছে এবং আমাদের কি হয়েছে, আমাদের অডিয়েন্স টার্গেটিং মোটামুটি শেষ। এবার আমরা এসেছি প্লেসমেন্টে। তো আমি আপনাদের সবসময় রিকমেন্ড করি হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করা, অটোমেটিক প্লেসমেন্ট কখনো ইউজ করবেন না। আর যখনই ট্রাফিক ক্যাম্পেইন করবেন তখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার চেষ্টা করবেন। এখানে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের, প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা ফিড আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। হ্যাঁ, তো আমরা সবগুলো প্ল্যাটফর্ম দিলাম, ঠিক আছে। আর ডিভাইসের ক্ষেত্রে আপনি মোবাইল ডিভাইসও অ্যাড দিতে পারেন, ডেস্কটপও দিতে পারেন, আবার মোবাইল এবং ডেস্কটপ বোথ ভার্সনে আপনি কি করতে পারেন, অ্যাড দিতে পারেন। এটা ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে ভ্যারি করে যে কোন টাইপের অবজেক্টিভের জন্য কোন ডিভাইসটা বেটার কাজ করবে। যেমন আপনি যদি পেজ লাইকের ক্যাম্পেইন করেন তাহলে ডেস্কটপ আপনার কি করার দরকার নেই, আপনার ইউজ করার দরকার নেই। আপনি যদি অ্যাপ ইনস্টলের যদি আপনি কি করেন, ক্যাম্পেইন করেন, তো সেক্ষেত্রে আপনার ডেস্কটপ ইউজ করার প্রয়োজন নেই। আপনি মোবাইলের ভিতর থেকেই আপনার এই অ্যাপ ইনস্টলের লিডগুলো বা অ্যাপ ইনস্টলের যেই অবজেক্টিভটা সেটা খুব সাকসেসফুল ভাবে আপনি রান করতে পারবেন। আবার আপনি যদি বিভিন্ন স্টোর ট্রাফিকের যদি অ্যাড করেন সেক্ষেত্রে অল দিয়ে রাখলে বোথ প্ল্যাটফর্ম থেকে আপনি ট্রাফিক পাবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা নিচের দিকে আসলাম, দেওয়ার পর এখানে শো মোর অপশনে আমরা যদি আরেকটু যাই, আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, অপারেটিং সিস্টেম, আপনি কোন অপারেটিং সিস্টেমে পিপলদেরকে আপনি কি করতে যাচ্ছেন, টার্গেট যাচ্ছেন। আপনি যদি বলেন যে আমি শুধু আইফোনের ইউজারদেরকে আমি টার্গেট করবো, সেটাও পসিবল। আপনি যদি বলেন আমি অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজার যারা রয়েছে তাদেরকে আমি কি করব, টার্গেট করবো, সেটাও পসিবল। আবার আপনি ফিচার ফোন যারা ইউজ করে তাদেরকে টার্গেট করতে পারেন। তো আমরা এখানে অ্যান্ড্রয়েড ইউজার দিয়ে দিলাম, অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজারটাই খুব অনেক সময় খুব বেশি থাকে। হ্যাঁ, সো এখানে দেখবেন পটেনশিয়াল লিস্টটা কতটুকু ন্যারো ডাউন করে আপনি নিয়ে আসতে পারছেন, এটা খেয়াল করবেন। হ্যাঁ, তো এরপর দেখেন ইনক্লুড স্মার্টফোন, ইনক্লুড অল অ্যান্ড্রয়েড ট্যাব। তো ট্যাব দিলাম না, আমি কি করলাম, শুধু স্মার্টফোন ইউজার যারা রয়েছে তাদেরকে আমি টার্গেট করব। দেখেন এখানে চলে এসেছে কত, এখানে অলমোস্ট আমার চলে এসেছে হচ্ছে 9,90,000। ঠিক আছে, আমার পটেনশিয়াল ট্রাফিক কিন্তু আর 10,000 কমে গিয়েছে। তো এরপরে এবার যদি যাই আমি, আপনি ডিভাইস এখান থেকে কিছু ডিভাইস এখান থেকে বাদ দিতে পারবেন। হ্যাঁ, আমাদের দরকার নাই, আমরা ডিভাইস যেরকম আছে এটাই রাখলাম। এরপর হচ্ছে আপনি যদি কোনো ভিডিও অ্যাড ক্রিয়েট করেন, এটা একটা প্রো টিপস, সেটা হচ্ছে এটা নোট ডাউন করবেন। ভিডিও অ্যাড ক্রিয়েট করলে অবশ্যই অনলি হোয়েন কানেক্টেড ওয়াইফাই, কারণ একজন ব্যক্তি যখন ডাটা ইউজ করতে থাকে, মোবাইলের ডাটা ইউজ করতে থাকে, সে কিন্তু যখন কোনো ভিডিও দেখে চিন্তা করে এই ভিডিওটা কতটা পটেনশিয়াল তার জন্য। যদি তার কোনো ভ্যালু যদি সেই ভিডিও থেকে সে না পায়, সে কিন্তু ভিডিওটা খুব দ্রুত দেখে স্কিপ করবে। হ্যাঁ, কিন্তু যখনই একজন ব্যক্তি ওয়াইফাইতে থাকবে তার কিন্তু নেটের বা মেগাবাইটের খরচের তার টেনশন নেই। তো সে কি করবে, আপনার কিন্তু ভিডিও অ্যাড যদি হয় তাহলে সে কিন্তু সেটা পুরো দেখবে। আর ইমেজ অ্যাড হলে সেটা এক্ষেত্রে আপনি এটা না দিতে পারেন। সো ভিডিও অ্যাডের ক্ষেত্রে এটা রিকমেন্ডেড। আর আমরা সবসময় বলি যে যখনই আপনি কোনো অ্যাড তৈরি করবেন, ভিডিওটা মোস্ট প্রায়োরিটি, আমাদের কাছে 100% প্রায়োরিটি থাকবে, কারণ এটা বেশি এফেক্টিভ। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে দেখেন এক্সক্লুড স্কিপেবল অ্যাডস। আপনি ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট। ঠিক আছে, তো এটা দিতে পারেন। এটা দিয়ে আপনি এটা যে খুব যে বেশি আপনার অডিয়েন্সের উপরে এটা এফেক্ট করবে তা না, এটা এভাবেই রাখলেন অ্যাভেলেবেল ফর ইন স্ট্রিম ভিডিওর জন্য, এটা আসলে কাজ করে আর কি। সো এরপরে আমরা নিচের দিকে যদি একটু আসি, বাজেট অ্যান্ড শিডিউল, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু দেখি আমরা। তো অপটিমাইজ অ্যাড ডেলিভারি, আমরা অ্যাডটা আসলে কিভাবে অপটিমাইজ করব। ঠিক আছে, তো আমরা অ্যাডটা অপটিমাইজ করব হচ্ছে লিঙ্ক ক্লিকের জন্য। কারণ দেখেন ল্যান্ডিং পেজ ভিউ, আমরা আমাদের ল্যান্ডিং পেজ ভিউটা তখনই হবে যখন কোনো পেজে লিঙ্ক ক্লিক হবে। আর ল্যান্ডিং পেজ ভিউ দিলে
আমরা কিন্তু আমাদের যে কস্টটা সেই কস্টটা কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? মানে ওই অর্থে বলছি না আমি, মোটামুটি কিন্তু আপনি যে ল্যান্ডিং পেজ ভিউ দেন সেখানেও কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার কস্টটা দিতে পারবেন। কিন্তু আমি পার্সোনালি যেই আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা বলছি, ইমপ্রেশন, ডেইলি ইউনিক রিচ, এগুলো থেকে সবচেয়ে বেটার কাজ করা হচ্ছে ল্যান্ডিং পেজ বা লিঙ্ক ক্লিক, যেটা ঠিক আছে। কারণ হচ্ছে কোনো অডিয়েন্স যদি আমার অ্যাড দেখে যদি আমার ওয়েবসাইটে আসে, তাহলে কি একটা লিঙ্ক ক্লিকের মাধ্যমে একজন ট্রাফিক আসলো, আসার পরে সে কোনো অ্যাক্টিভিটিস কমপ্লিট করতে পারে, আবার না কমপ্লিট করে সে চলেও যেতে পারে, ঠিক আছে। বাট আমি কি করবো, পিক্সেল দিয়ে তাকে ট্র্যাক করে রাখবো, যাতে পুনরায় তাকে আমি সেই প্রোডাক্টের স্পেসিফিক ইভেন্টের অ্যাডটা আমি দেখাতে পারি। সো সেই জন্য অলওয়েজ ট্রাফিক ক্যাম্পেইন যদি আপনি করেন, আমি আপনাদের রিকমেন্ড দিব লিঙ্ক ক্লিক, তবে আপনারা অন্যগুলো ট্রাই করে দেখতে পারেন কেমন বেটার রেজাল্ট আপনার জন্য আসছে। তো লিঙ্ক ক্লিক দিলে এখানে একটা অপশন রয়েছে, আপনি চাইলে কস্টটা কন্ট্রোল করতে পারেন, যে আমি আমার এই অ্যাডের প্রতি লিঙ্ক ক্লিকের জন্য আমি কত খরচ করব। তো সর্বনিম্ন যেই খরচ সেটা হচ্ছে 0.01 সেন্ট, অর্থাৎ এর নিচে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার লিঙ্ক ক্লিকটা কমাতে পারবেন না, কারণ এর নিচে কমানোর কোনো সুযোগ নেই। তো 1 সেন্টে যদি আমরা একজন ট্রাফিক যদি পাই, তাহলে আমরা $1 কতজন পাবো, 100 জন। কিন্তু এক্ষেত্রে আমি আরেকটা আপনাদের ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি ভিডিও ইউজ করেন কোনো ট্রাফিক ক্যাম্পেইনের জন্য, সেক্ষেত্রে আপনি $1 অ্যাপ্রক্স আপনি সর্বনিম্ন 100-র বেশি পাবেন, 100 না, ঠিক আছে, 100-র বেশি আপনার ক্লিক আসবে। যেমন আমরা যদি এখানে যদি $1 যদি দেই, তো সেক্ষেত্রে দেখেন আমাদের বলছে কি 63 থেকে 182টা লিঙ্ক ক্লিক আসবে। তো এখন 63টা লিঙ্ক ক্লিক কখনই আসে না, আপনার অ্যাড যদি ভালো হয়, ভিডিও অ্যাড যদি আপনি কিটিপটা যদি আমি যে আপনাদের কিটিপ দেখিয়েছিলাম সেরকম যদি কিটিপ আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনাদের এখানে 150, 120, 130 এটা ডিপেন্ড করবে আপনার অডিয়েন্স, যে আপনি যে সিলেকশন করেছেন সেই অডিয়েন্সের সিলেকশনের উপরে। তো বিট স্ট্র্যাটেজি এটা রয়েছে, দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কস্ট ক্যাপ, একটা হচ্ছে বিট ক্যাপ, ঠিক আছে। সো বোথ আর সেম, তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার এই জায়গায় একটা অপশন রয়েছে, আমি একটু বলি, এই যে হোয়েন ইউ উইল গেট চার্জ, এই জায়গায় আপনি যদি কস্ট ক্যাপ যদি ব্যবহার করেন, যেমন কস্ট ক্যাপ যদি ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন এখানে যখন আপনি ইমপ্রেশন, এই যে দেখেন হোয়েন ইউ গেট চার্জ, অর্থাৎ ফেসবুক কখন আপনার থেকে টাকা কেটে নেবে, এখানে ফেসবুক আপনাকে বলছে। তো এখানে দেখেন অনলি ফর ইমপ্রেশনে আপনার থেকে টাকা কেটে নেবে, লিঙ্ক ক্লিকটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন না। কিন্তু আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে লিঙ্ক ক্লিক, মানে আমরা চাচ্ছি ফেসবুককে আমরা তখনই টাকা দিব, কেউ আমাদের অ্যাডটা দেখলেই তখন কিন্তু একটা ইমপ্রেশন হয়ে গেল। আমরা কিন্তু ইমপ্রেশনের থ্রুতে যদি ফেসবুককে টাকা দিই, তাহলে কিন্তু আমাদের লস হবে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি কি শুধুমাত্র লিঙ্ক ক্লিক যখনই হবে তখনই আমরা কি করব, ফেসবুককে টাকা দিব। তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট রয়েছে ফেসবুকে, সেটা হচ্ছে আপনাকে তখন দিতে হবে বিট ক্যাপ। এবং এই বিট ক্যাপের একটা আবার সমস্যা রয়েছে, আপনি যদি বিট ক্যাপে দেন, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ডেইলি বাজেট $5 নিচে আপনি করতে পারবেন না, ঠিক আছে। $5 নিচে যদি আপনি করেন, তাহলে আপনাকে বিট ক্যাপ এই অপশনটা দিবে না। আর যখনই বিট ক্যাপে আপনি কি করবেন, আপনার অ্যাডটা দিবেন, তখন কি করবেন, আপনি এখানে কিন্তু এই যে লিঙ্ক ক্লিক সিপিসি এই অপশনটা পাবেন। আশা করছি আমি আপনাদের বুঝাতে পেরেছি। আপনারা যদি কস্ট ক্যাপে দেন, তাহলে আপনারা 1 সেন্টে আপনারা ট্রাফিক পাবেন ঠিকই, এবং আপনারা $1 কি করতে পারবেন, ক্যাম্পেইন রান করতে পারবেন। কিন্তু ফেসবুক এক্ষেত্রে আপনাকে দুইভাবে আপনার কাছ থেকে টাকা কাটবে। একটা হচ্ছে সে প্রতি লিঙ্ক ক্লিকের জন্য আপনার কি কাটবে, 0.1 সেন্ট কাটবে, পাশাপাশি প্রতি ইমপ্রেশনের জন্য সে কি করবে, একটা টাকা আপনার কাছ থেকে কাটবে, স্মল অ্যামাউন্ট একটা টাকা আপনার কাছ থেকে কাটবে। আপনি লিঙ্ক ক্লিকের জন্য টাকা সে তো কাটবেই, পাশাপাশি ইমপ্রেশনের জন্য সে টাকা কাটবে। কিন্তু যখনই আপনি বিট ক্যাপে দিবেন, তখন কি করবেন, আপনি আপনার ক্যাম্পেইন বাজেট হতে হবে। দেখেন আমি এখানে বলি, এই যে দেখেন আমি যখনই $1 দিয়ে বিট ক্যাপে যখন আমি ক্যাম্পেইন রান করতে যাচ্ছিলাম, তখন এই যে লিঙ্ক সিপিসি দেওয়ার পরে এখানে দেখেন রেড কালার একটা কি আসছে, ওয়ার্নিং সাইন আসছে, এবং সেখানে আমাকে কি বলছে, এই যে দেখেন ইউর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $5 অর ইউর অ্যাডস মে নট ডেলিভার। মানে হচ্ছে আপনার এই যদি আপনি বিট ক্যাপে যদি দেন, এবং যদি আপনি লিঙ্ক ক্লিকের উপর যদি আপনার অ্যাডটাকে যদি আপনি অপটিমাইজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পার ডে $5 ক্যাম্পেইন করতে হবে। সো $5 ক্যাম্পেইন করা আমাদের জন্য কোনো প্রবলেমই না, ডেইলি বাজেট $5 রাখা। অথবা আপনি লাইফ টাইম বাজেট যদি রাখেন, তো লাইফ টাইম বাজেট আপনাকে সেক্ষেত্রে করতে হবে কত, $150 হলে আপনি কি করতে পারবেন, আপনার লাইফ টাইম বাজেটটা সাজাতে পারবেন। তো স্টার্ট ডেট ইন এ পাস্ট, আমাদের এখানে এই যে এই ডেটটার জন্য এটা প্রবলেম হচ্ছে, তো আমরা এটা যদি 11 করে দিই, তাহলে এটা এই ইররটা চলে যাবে, ঠিক আছে। সো দেখেন, আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন, তবে ব্ল্যাঙ্ক রাখার থেকে এটা দিয়ে দেওয়াটা বেটার আমি মনে করি আর কি। কারণ আপনি কিছুটা তাহলে আপনার কস্টের উপর আপনার কন্ট্রোল থাকবে। আপনি $1 জাস্ট সিম্পলি এখানে কিছুই রাখলেন না, জাস্ট $1 ডেইলি বাজেট $1 দিয়ে আপনি ক্যাম্পেইন রান করে দিলেন, সেক্ষেত্রে আপনি দেখবেন অনেকটা রেজাল্ট 80, 70, 75 বা
অ্যাড যদি টার্গেটিং যদি খুব বড় অডিয়েন্স থেকে যদি আপনি টার্গেটিংটা করেন, সেক্ষেত্রে হয়তো 50টা বা 60টা আপনি ক্লিক পাবেন, কিন্তু মানে $1। কিন্তু যখন আপনি কি করবেন, এই যে লিঙ্ক ক্লিকটা যখন আপনি বলেই দিবেন যে আমি শুধুমাত্র লিঙ্ক ক্লিক হলেই আমি তোমাকে টাকা দিব, হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, এই যে কস্ট ক্যাপ আপনি ইউজ করলে ইমপ্রেশনেও আপনাকে টাকা দিতে হবে, লিঙ্ক ক্লিকও টাকা দিতে হবে। আর যদি আপনি বিট ক্যাপ দেন তাহলে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন লিঙ্ক ক্লিক সিপিসিতে আপনার কি হবে, একটা রান হবে। তাহলে ফেসবুক কি করবে, শুধুমাত্র এই যে দেখেন হোয়েন ইউ উইল গেট চার্জ, আপনার লিঙ্ক ক্লিক হলেই তখন কি করবে ফেসবুক এক সেন্ড করে আপনার কি করতে থাকবে, আপনার অ্যাড থেকে টাকা কাটতে থাকবে। সো এটা ডিপেন্ড করছে আপনার উপরে। তো আমি সাজেশন দিব আপনারা $5 ডেইলি ক্যাম্পেইন করেন, আর যদি বাজেট কম থাকে $1 ক্যাম্পেইন করেন, তাহলে এটা ফেসবুকের উপর ছেড়ে দিতে হবে কস্ট ক্যাপে। ঠিক আছে, কস্ট ক্যাপে ক্যাম্পেইনটা করতে হবে এবং এখানে থাকতে হবে কি আমাদের ইমপ্রেশন। ঠিক আছে, আমরা কস্ট ক্যাপে অ্যাড রান করব, লাইফ টাইম বাজেট তো এটা হয় না, ডেইলি বাজেট দিব হচ্ছে $1। ঠিক আছে, এবং আমাদের কি কস্ট ক্যাপটা থাকবে এখানে সিলেক্ট করা, এবং আমাদের লিঙ্ক সিপিসি যেটা থাকবে আমরা কস্ট কন্ট্রোলটা করব হচ্ছে প্রতি একটা লিঙ্ক ক্লিক বা একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে পাঠানোর জন্য আমরা সেন্ড করে ফেসবুককে দিব। তো আশা করছি এই বাজেট এন্ড শিডিউল এটা নিয়ে আর দ্বিতীয়বার আপনাদের বলতে হবে না, আমি মোটামুটি এটা নিয়ে আপনাদের অনেক ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিয়েছি। আর এটা তো আপনারা জানেনই, এই যে সেট আপনি যদি ডেইলি বাজেট দেন তাহলে সেক্ষেত্রে একটা, আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা অপশন পাবেন যে কত তারিখ থেকে কয়টা থেকে আপনার একটা রান হবে। সো এটা আপনারা সবাই করতে পারবেন আশা করছি। হ্যাঁ, তো এরপরে রান অ্যাডস অল টাইম, এটা আপনি করতে পাচ্ছেন না। ঠিক আছে, এটা অনলি অ্যাভেলেবেল ফর লাইফ টাইম বাজেট। আপনি শুধুমাত্র লাইফ টাইম বাজেটটা দিলেই, ওই যে আমরা গত আগের ভিডিও দেখেছিলাম যে আমরা কিভাবে বিভিন্ন ডে ওয়াইজ, হ্যাঁ, আমরা আমাদের এই টাইম ওয়াইজ আমাদের কি করতে পারি, একটা আমরা রান করতে পারি। ঠিক আছে, সো এভাবে আমরা দিবেন। তো আমি এটা এভাবে রাখলাম, রান এট অল টাইম আমাদের একটা চলবে। আর স্ট্যান্ডার্ড এই যে ডেলিভারি টাইপ যেটা, এটা আপনি স্ট্যান্ডার্ড রাখেন, কোনো সমস্যা নেই। এক্সিলারেটর আর স্ট্যান্ডার্ডের ভিতরে খুব বেশি পার্থক্য না। এক্সিলারেটর হচ্ছে যে যখন আপনি ট্রাফিক বা কোনো এজেন্সি হয়ে যখন কাজ করবেন, তখন অনেকেরই টার্গেট থাকে যে যে আমি অনেক অল্প সময়ে অনেক বেশি ট্রাফিক পাওয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই যে এক্সিলারেটর অপশনটা দিয়ে দিলে অনেক দ্রুত আপনার কি করবে, ক্লায়েন্ট ট্রাফিক পেয়ে যাবে। তো এখানে একটা অপশন রয়েছে দেখেন, আপনি বিট ক্যাপ স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, এই এক্সিলারেট এই অপশনটা আপনি পাবেন। তো আমি বিট ক্যাপে দিলে তো আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি ডেইলি বাজেট কি করতে হবে, আমাকে অ্যাটলিস্ট $5 আমার রাখতে হবে। হ্যাঁ, ডেইলি বাজেট $5 রাখতে হবে, এবং তখন আমি কি করব, এই যে অপশনটা রয়েছে স্ট্যান্ডার্ড যে অপশনটা, এখানে আমি কি করতে পারবো, এক্সিলারেট দিতে পারবো। তাহলে কি হবে, ফেসবুক দ্রুত অনেকগুলো পিপলের কাছে আমাকে আমার একটা দেখাবে, এবং অনেক বেশি লিঙ্ক ক্লিক আমার পাওয়ার পসিবিলিটিটা থাকবে। হ্যাঁ, অনেক দ্রুত সময় অনেক বেশি লিঙ্ক ক্লিক। ওকে, আশা করছি আপনারা এই বিষয়ে আপনাদেরকে আর দ্বিতীয়বার বোঝানোর প্রয়োজন নেই। দেন কন্টিনিউ বাটন প্রেস করলে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পর দেখেন আমাদের যে পেজটা, সেই পেজটা সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, এখানে আপনাদের যে ক্যাম্পেইন যে নেমটা আমরা দিয়েছিলাম, সেই ক্যাম্পেইন নেমের সাথে আপনার অ্যাডসেট নেম এবং অ্যাড নেম সবগুলো এক রাখতে পারেন, অথবা চেঞ্জও করতে পারেন যদি আপনি মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আপনার ফেসবুক পেজ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এবার ট্রাফিক ক্যাম্পেইনে আপনাকে বলছে আপনি কি ক্যারোজাল অ্যাডের জন্য ট্রাফিক ক্যাম্পেইনটা করবেন, নাকি আপনি সিঙ্গেল ভিডিও অথবা ইমেজের জন্য আপনি অ্যাডটা করবেন, নাকি কালেকশন অ্যাডের জন্য করবেন। কালেকশন অ্যাড অথবা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সেম, আমরা এটা নিয়েও কথা বলেছি। হ্যাঁ, কালেকশন অ্যাডের ভিতরে যে দেখেন কয়েকটা মাল্টিপল প্রোডাক্টের আপলোড করে সেই প্রোডাক্টের উপরে অ্যাডটা দেওয়া যায়। আর ক্যারোজাল অ্যাড দিলে তো আমরা ওই যে দেখেছি যে ক্যারোজাল অ্যাড হচ্ছে আপনি ফিডের ভিতরে, এখানে হয়তো একটু প্রোমো এখানে দেখাচ্ছে না, যাই হোক আমরা ক্যারোজাল অ্যাডের বিভিন্ন ফরম্যাটিং আমরা দেখেছি। সো আমরা দেখাবো আজকে হচ্ছে ভিডিও অ্যাড অথবা সিঙ্গেল ইমেজ অ্যাড। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পর এখানে দেখেন অ্যাড মিডিয়া নামক একটা অপশন রয়েছে, আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। যদি আপনি ইমেজ অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি আপনারা যদি ইমেজ অ্যাড করেন সেক্ষেত্রে 3টা ফরম্যাটে ইমেজগুলো নেবেন। হ্যাঁ, একটা হচ্ছে মানে রিকমেন্ডেড সাইজ যেটা, সেটা হচ্ছে 1080x1920, এটা হচ্ছে স্টোরিজের জন্য, ফিডের জন্য হচ্ছে 1920x1080, আর আপনার অন্যান্য প্লেসমেন্টগুলোর জন্য বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন অন্যান্য আদার্স প্লেসমেন্টের জন্য 1200x628। এই 3টা ফরম্যাটই সবগুলোতে ফিট হয়। আর কোনো ফরম্যাটে যদি আপনি না পান তাহলে 1920x1080 এই সাইজটা আপনার মানে ম্যাক্সিমামই ফেসবুক ক্রপ করে নিয়ে সবগুলো প্লেসমেন্টেই দেখায়। তবে সুন্দরভাবে যদি আপনি এটা দিতে চান তাহলে এই ক্ষেত্রে আমি 3টা সাইজে আপনাদের দেওয়ার জন্য রিকমেন্ড করবো। ওকে, জাস্ট অ্যাড ইমেজ অপশনে ক্লিক করলে আপনার পেজে যতগুলো ইমেজ রয়েছে সেই ইমেজগুলো সাইজ আপনি অটোমেটিকলি দেখতে পাবেন যে আমার এই পেজে কি কি সাইজ রয়েছে এবং সেগুলো সাইজ কি। হ্যাঁ,
তো সেগুলো সাইজ দেখে আপনি কি করতে পারবেন, অটোমেটিকলি কি সেই সাইজটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, যেমন এখানে দেখেন, আমি যদি এখানে যদি দেখাই, ওকে 1920x1080 সাইজের কোনো ইমেজ আপাতত আমার চোখে পড়ছে না। আচ্ছা, এই যে 1920x1080 এটা ভিডিও রয়েছে আমার এখানে, ঠিক আছে, ইমেজ নাই। আপনি যদি এখান থেকে যে আপলোড করতে চান, আপনি যে আপলোড অপশনে ক্লিক করলে আপনি আপনার ডেস্কটপ থেকে আপনি কি করতে পারবেন, যে কোনো ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন আপনার পেজের যে কোনো অ্যাডের জন্য, যে কোনো ভিডিও মানে ক্রিয়েট করার জন্য, যে কোনো অ্যাড ক্রিয়েট করার জন্য আপনি এখানে কি করতে পারবেন, ভিডিও অথবা ইমেজ আপনি কি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা দেখাবো, আমাদের পেজে কিছু ভিডিও রয়েছে, তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, তো আমাদের সবচেয়ে বেশি ফরম্যাটে রয়েছে এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমরা কি করছি, এটার 1920x1080 যেটা ফিডের জন্য সবচেয়ে ভালো ম্যাচ করে। আমরা আমাদের এই ভিডিও অ্যাডের জন্য আমরা 3টা ফরম্যাটের ভিডিও আমরা নিব। সেই 3টা ফরম্যাট কি, আমরা নিব হচ্ছে 1920x1080, এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেড সাইজ। যে সাইজটা কি হবে, যে সাইজটা আমাদের সবগুলো প্ল্যাটফর্মে যে সাইজটা আমাদের অ্যাড যাবে। বাট আমাদের দেখেন এখানে হরিজন্টাল সাইজের জন্য এটা ঠিক আছে, বাট বাকি দুইটা প্ল্যাটফর্মের জন্য স্কোয়ার সাইজ এবং ভার্টিক্যাল সাইজের জন্য কিন্তু কিছু উপরে নিচে ব্ল্যাক থেকে যাবে। তো আমরা চাচ্ছি না ব্ল্যাক থাকুক, তো সেই জন্য আমরা কি করব, এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ অপশনে ক্লিক করলে এই যে দেখেন আমাদের এখানে আমরা স্টোরেজের জন্য যে সাইজ 1080x1920 এই সাইজটা আমরা কি করে দিলাম, স্টোরেজের জন্য সিলেক্ট করলাম। এবং স্ট্রিম যে স্কোয়ার সাইজ যেটা, সেটা আমরা কি করবো, আমরা এটা ক্রপ করে ওটা দিতে পারবো। আবার আমাদের যদি মানে এই স্কোয়ার সাইজটা করা থাকে সেক্ষেত্রে আমরা সেটাও করে দিতে পারবো। তো আমি এখানে এটা ক্রপ করে দিচ্ছি, দেন কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমার যে ভিডিও একটা সবগুলো প্লেসমেন্টের জন্য কিন্তু ফিট। সেম একইভাবে আপনি যদি ইমেজ ইউজ করেন, তাহলে আপনি যদি আগে থেকে যদি 3টা সাইজের যদি ইমেজ রেডি করে রাখেন, অর্থাৎ 1200x628, 1920x1080, 1080x1920, এগুলো আমরা দেখিয়েছিলাম ফার্স্টে আপনাদেরকে কিভাবে ক্যানভা টুলস বা অন্যান্য যে সেরেলো, এরকম অনেকগুলো ভিডিও এবং ইমেজ এডিটিং এর অনেকগুলো টুলস রয়েছে, সেগুলো দিয়ে আপনারা ফ্রিতে এটা করে নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের ক্রিয়েটিভ গুলো সাজিয়ে নিতে পারবেন। দেন ডান বাটনে আমাদের সবকিছু যখন সেট হয়ে যাবে, আমরা ডান বাটনে ক্লিক করব। ক্লিক করলে কি করবে, ফেসবুক এটাকে প্রসেসিং করবে, যে আপনার যে ভিডিওগুলো আপনি দিয়েছেন, জাস্ট আমাকে একটু সময় দিন, আমি সেই ভিডিওগুলো দেখি আপনার প্রত্যেকটা ফিডের জন্য এটা রেকমেন্ডেড কিনা। সাকসেসফুলি চলে এসেছে। তো আমাদের যে সাইজগুলো আমরা দিয়েছিলাম, একটা হচ্ছে 1920x1080, তো আরেকটা হচ্ছে 1080x1920 যেটা স্টোরেজের জন্য ছিল, এবং আরেকটা আমরা যেটা ক্রপ করে নিয়েছি সেটা হচ্ছে 7টা প্লেসমেন্টের জন্য শেয়ারটা যাবে, সেটা হচ্ছে 1080x1080। তো এখানে আপনি যদি ক্রপ করে না নেন, এক্ষেত্রে আপনি যদি 1200x628 সাইজের যদি দেন, সেক্ষেত্রে এটাও সেখানে ফিট হবে, ঠিক আছে। তো এখানে মূল মোটিভ যেটা, সেটা হচ্ছে এখানে স্কোয়ার টাইপের ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটা দিবেন 1200x1200 বা 1200x1080 স্কোয়ার ভিডিওটা দিলে এখানে বেশি ফিট হয় আর কি। তো মোটামুটি দেখেন আমাদের এই তিনটা ভিডিও আমরা দিয়েছি কয়টা প্লেসমেন্টের জন্য, যে 5 6 7 7 7 14টা প্লেসমেন্টের জন্য কিন্তু আমাদের ভিডিও আমরা রেডি করে ফেলেছি। এবার দেখেন আমাদের এই যে ভিডিওটা আমরা এখানে টেক্সট দিব আমরা এখন, ঠিক আছে। সো টেক্সট আপনি আপনার পছন্দ মতো একটি দিতে পারেন, সেটা হচ্ছে, ঠিক আছে। সো প্রাইমারি টেক্সট হচ্ছে ইয়োগা ম্যাট ফর ওমেন আমাদের এখানে। হ্যাঁ, তো আমরা এখানে ইয়োগা ম্যাট ফর ওমেন এটা ব্যবহার করছি হচ্ছে প্রাইমারি টেক্সটে। ওকে, তো এখানে ইয়োগা ম্যাট ফর ওমেন অ্যান্ড ম্যান, অথবা ম্যান অ্যান্ড ওমেন এভাবে দিতে পারেন, ঠিক আছে, দুইটাই আপনি করতে পারেন। সো আমি কি করলাম, এখানে ইয়োগা ম্যাট ফর ম্যান অ্যান্ড ওমেন, ইয়োগা ম্যাট ফর ম্যান অ্যান্ড ওমেন। আচ্ছা, যাই হোক, একটা দিলেই হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখানে দেখেন হেডলাইন, ঠিক আছে। সো আমি যদি এখানে ফেসবুকে যদি যাই, মোবাইল নিউজ ফিডের জন্য প্রথমে আমাদের অ্যাডটা দেখি কেমন আসে। তো আমরা প্রথমে দিলাম কি প্রাইমারি টেক্সটটা কোথায় যাবে, ইয়োগা ম্যাট ফর ম্যান অ্যান্ড ওমেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট। এরপর আমরা এখানে কি করলাম, হেডলাইন দিলাম। হেডলাইন আমরা কি ইউজ করব, হেডলাইনে আমরা দিলাম হচ্ছে ইয়োগা ম্যাট, ঠিক আছে। তো আমরা এটা দিচ্ছি হচ্ছে ইয়োগা ম্যাট, এটা আমরা দিলাম হেডলাইন। হেডলাইনটা কোথায় আসবে, হেডলাইনটা হচ্ছে আমাদের অ্যাডের এই যে নিচে যে অপশনটা রয়েছে, এই যে দেখেন ইয়োগা ম্যাট, এটা আসবে। এরপর আমরা দিব হচ্ছে এখানে কি ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা অপশনাল, আপনি দিতে পারেন যে ইয়োগা ম্যাটের বেনিফিট লিখে আপনি সেখানে দিলেন, ঠিক আছে, বা গুড ইয়োগা ম্যাট, হ্যাঁ, ফ্লেক্সিবল ইয়োগা ম্যাট, যে কোনো কিছু লিখতে পারেন। আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা বেনিফিট এগুলো আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ট্র্যাকিং ইউআরএল বা আমাদের ওয়েবসাইট ইউআরএল। তো আমরা যেই ওয়েবসাইটে আমরা কি করেছি, ইভেন্ট সেটআপ করেছি বা আমাদের ফেসবুকের পিক্সেল সেটআপ করেছি, আমরা কি করব,
সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে যেটা হবে, যখন বিভিন্ন প্লেসমেন্টে আমাদের এই অ্যাডটা দেখাবে, এই ট্রাফিক অ্যাডটা, তখন সে যখন ক্লিক করবে কোথায় যাবে, সে সরাসরি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য বা আমাদের স্পেশাল কোনো ইভেন্ট থাকলে সেই ইভেন্টটাতে পারফর্ম করার জন্য। সো দেখেন আমাদের কিন্তু অলমোস্ট আমাদের অ্যাডটা রেডি। এখন শুধু রয়েছে কি কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনে আপনি দিতে পারেন শপ নাও দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন হচ্ছে লার্ন মোর দিতে পারেন। হ্যাঁ, তবে সব যেহেতু প্রোডাক্টটা আমাদের একটা স্টোরে আমরা পাঠাচ্ছি, তো শপ নাও দেওয়াটা বেটার, লার্ন মোরও দিতে পারেন। তো আমি এখানে শপ নাওটাই রিকমেন্ড করছি আপনাদেরকে, শপ নাওটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবার আমরা আসি, আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করলাম, আমরা তো বলেছি প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আমাদের একটা সুইটেবল। তো আমরা ফেসবুকে দিয়েছি, ফেসবুকের অনেকগুলো ফিড আছে না, ডেস্কটপ ফিডের জন্য আমাদের অ্যাডটা যাবে কিনা দেখেন। হ্যাঁ, ডেস্কটপের জন্য আমাদের ভিডিওটা পারফেক্ট, কারণ আমাদের ফেসবুকের রিকমেন্ডেড যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর ভিতরে রয়েছিল 15 সেকেন্ডের ভিডিও, আমরা দিয়েছি 15 সেকেন্ড। হ্যাঁ, এরপর আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে স্টোরিজের জন্য, আমাদের এটাই দেখেন ফেসবুক স্টোরিজের জন্য আমরা আলাদাভাবে একটা সাইজ দিয়ে দিয়েছি। সেটা কি, ফেসবুক স্টোরিজের জন্য আমরা দিয়েছি 1000x1920, সেই সাইজের আমরা ভিডিও তৈরি করেছি। সো আমাদের স্টোরিজে তো আমাদের অ্যাডটা খুব ভালো পারফর্ম করবে। হ্যাঁ, সো জাস্ট দেখেন এই যে স্টোরিতে দেখেন কত চমৎকার আমাদের ভিডিওটা পারফর্ম করছে। এখন এই জায়গায় আমি আপনাদের এই হেলথ রিলেটেড এই প্রোডাক্টটা দেখালাম। আপনাদের যে এই ধরনের প্রোডাক্ট করতে হবে তা না, আপনার নিশ হতে পারে আপনি নিজে 15 সেকেন্ডের একটা ভিডিও আপনি প্লে করলেন, হ্যাঁ, সেটা স্টোরিতে খুব ভালো চমৎকার যাবে। অথবা আপনি এমন একটা অ্যাড তৈরি করলেন যেটার জন্য আলাদা আলাদা 3টা প্ল্যাটফর্মের জন্য আপনি কি করে নিলেন, ভিডিও তৈরি করে নিলেন। ওকে, সো এরপর আমরা যদি এবার একটু যদি আসি, আমরা ইনস্টাগ্রামে যদি যাই, ইনস্টাগ্রাম স্টোরিজে যদি আমাদের অ্যাডটা যদি দেখি, সেটাও পারফেক্টলি ফিট হবে, কারণ আমরা ওই যে স্টোরিজের জন্য আগেই আমরা কি করে দিয়েছি, আমরা ভিডিও সেট করে দিয়েছি। দেখেন ইনস্টাগ্রামে এটা যাবে, এবং সে যখন এই যে এদিকে যে শপ নাও বাটনে যখন সে সোয়াইপ আপ করবে, তখন সে চলে যাবে কোথায়, আমার এই ওয়েবসাইটে। সো আশা করছি প্রত্যেকটা প্লেসমেন্টেই এই অ্যাডটা যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু প্লেসমেন্টে এই অ্যাডটা যাবে না, যেই প্লেসমেন্টগুলোতে ভিডিও অ্যাড সাপোর্ট করে না, সেই প্লেসমেন্টের জন্য আপনি চাইলে কি করতে পারেন, সেই প্লেসমেন্টের জন্য আপনি ইমেজ অ্যাড আপনি কি করে দিতে পারেন, এখানে সেট করে দিতে পারেন। ওকে, সো অলমোস্ট আমাদের রেডি, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা বিষয় রয়েছে, নিচে যে অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাকিং। তো ট্র্যাকিং এর এখানে আমরা দিব কি, আমাদের যে পিক্সেলটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে, সেই পিক্সেলটা দিয়ে দিব। আপনাদের এখানে কোনো পিক্সেল থাকবে না, যদি অ্যাপের হয় সেক্ষেত্রে অ্যাপ ইভেন্ট দিবেন, আর যদি পিক্সেল ক্রিয়েট করা থাকে সেহেতু পিক্সেল দিবেন। তো আমরা এখানে পিক্সেল দিয়ে দিব, আর বাই ডিফল্ট একটা ডিফল্ট পিক্সেল দেওয়া থাকে, সেটার দিকে আমরা ফোকাস করব না। আমরা কি করব, পিক্সেলটা এখান থেকে দিয়ে দিব। তো আমরা পিক্সেল একটা তৈরি করেছিলাম, সেই পিক্সেলটা এখানে সেট করে দিলাম। আপনার মাল্টিপল পিক্সেল থাকলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে আমাদের অলমোস্ট ক্যাম্পেইনের শেষের দিকে আমরা কি করব, জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু কি চলে যাবে, রিভিউতে চলে যাবে, এই ক্যাম্পেইনটা অপটিমাইজের জন্য। তো আশা করছি এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো যদি আপনারা ফলো করে যদি আপনারা অ্যাড তৈরি করেন, তাহলে আপনাদের অ্যাডটা 100% সাকসেসফুল ভাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেরকম পারফর্ম করবে, আপনার বাজেটটাও খুবই কমে আসবে। এবং আমি যে ক্রিয়েটিভগুলো সাইজগুলোর কথা বলেছি, রিকমেন্ডেড সাইজ যেটা সবগুলো ক্ষেত্রে পারফেক্ট, সেটা সেই সাইজগুলো কি কি আপনারা নোট করে রাখতে পারেন। আমি চেষ্টা করব ভিডিওর নিচে দিয়ে দেওয়ার জন্য। সেটা হচ্ছে 1920x1080, এরপরে দিতে পারেন 1080x1920, এরপরে দিতে পারেন আপনি 1200x1200 অথবা 1200x628, এবং এরপরে দিতে পারেন 1080x1080। এগুলো এই সাইজগুলো ভিডিও এবং ইমেজ বোথ প্ল্যাটফর্মের জন্য ভালো কাজ করবে, ঠিক আছে? আর ক্যারোজেল অ্যাডের জন্য দিলে সব ভিডিও স্কোয়ার সাইজের দিবেন, যেমন 1200x1200, 1200x1200। কালেকশনের জন্য দিলে সবগুলো ইমেজ এবং ভিডিও এক সাইজে দিবেন, 1200x1200, 1200x1200 বা 1080x1080, তাহলে সেটা ফিট খাবে। হ্যাঁ, সো আশা করছি ট্রাফিক ক্যাম্পেইন আপনারা খুব সাকসেসফুল ভাবে তৈরি করতে পারবেন। আপনারা এখানে আমি ভিডিও দিয়ে দেখালাম, আপনারা যদি ইমেজ দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনারা এগুলো সবগুলো ডিলিট করে দিয়ে আপনারা কি করবেন, ইমেজ ব্যবহার করবেন মাল্টিমিডিয়া হিসেবে। দেন সেই ইমেজের মাল্টিপল সাইজগুলো দিয়ে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার ইমেজটা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি যাবে। তবে অ্যাডভান্স লেভেলের মার্কেটাররা কিন্তু এখন ইমেজটা খুব কম ব্যবহার করে, সবাই কিন্তু ওই যে আমি যে আপনাদের দেখেছিলাম লেটার বক্স ভিডিও, অথবা আমি যে এই যে সাইজগুলো দেখিয়েছি এরকম 15 সেকেন্ড বা 2-3 মিনিটের ভিডিও আপনি দিতে পারেন। লং ভিডিও দিলে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সবগুলো প্লেসমেন্টে ভিডিওটা ফিট খাওয়ানো যায় না, কারণ ফেসবুক আসলে সাপোর্ট করে না 15 সেকেন্ডের বেশি বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো। হ্যাঁ, যেমন আপনি যদি ইনস্টাগ্রাম স্টোরিজে যান, ইনস্টাগ্রাম স্টোরিজে কিন্তু আপনি চাইলে কিন্তু 2-3 মিনিটের একটা ভিডিও প্লে করাতে পারবেন না, এটা আপনার ফিট হবে না। তো সেক্ষেত্রে আলাদাভাবে ইনস্টাগ্রাম স্টোরিজের জন্য আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। আপনারা এরপরে সবাই ট্রাফিক ক্যাম্পেইন করতে পারবেন সাকসেসফুল ভাবে। আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি। অলমোস্ট সব জায়গায় কিছু কিছু বিষয় একই থাকবে,
হয়তো ক্রিয়েটিভ এর বেলায় হয়তো কিছুটা চেঞ্জ আসবে। তো আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এবং ক্যাটালগ সেল নিয়ে আপনাদেরকে আলাদা 2টা ভিডিও দেওয়ার জন্য যদি সম্ভব হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।